কেটে ওখানে বুক করতেছে, মেজাজটা এমন খারাপ হয়ে গেল। হ্যাঁ সে পায়ের থেকে জুতা তুইলা যে বাড়ি দিবেন নুসি, ওরে বাবা লাফায় খাবলা দিবেন নুসি, চোখ মুখ বন্ধ করে দিলাম খেস্তা দৌড়, আমিও দৌড়াই কুত্তাও দৌড়ায়, আমিও দৌড়াই কুত্তাই দৌড়ায়, এরকম দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে ওই ইসা কন্ট্রাক্টরের বাড়ির মধ্যে ঢুকে 30 গেট আটকে। আরে নতুন বিয়ে করছে না, সকালবেলায় যদি হইলো। এই কাকা আপনারা চুপ করবেন, আমার কথাটা শেষ করবে জান, খালি কথার মধ্যে কথা দুটো। আচ্ছা তো কুত্তা তো আর যায় না, খালি বুক 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 করে। আচ্ছা আমি কি করবো, গেটের আড়ালে কাপসি মেরে বসে আসবো। আচ্ছা এর মধ্যে হঠাৎ ফুসফুস আওয়াজ শুনলাম। গেল সাপ নেই সাপ ওভার দেবো কেন, তাহলে আওয়াজটা আসতেছে ওই ঘর থেকে। আমি করলাম কি আস্তে আস্তে পাও টিপা যায়া জানলা দিয়ে মারলাম, আচ্ছা কুচকি দিয়ে দেখি ওই কন্ট্রাক্টরের বউ বিস্তারের উপর বসে কাঁদতেছে। এলা এর মধ্যে আসার কিছু নাই। দেখে কি কাঁদতেছে কেন? কে কাঁদতেছে তা আমি কে বলরকম, আমার মনে হয় কি ইসা কন্ট্রাক্টর যে রাগী মানুষ, ওই পিঠের উপর দামার দামার দিছে কিছু। হইলো না? কি হয়েছে? কি কইলাম না? কি কইছো? খালি পুরুষ মানুষই বউরে ডরায় না, বউরাও ডরায়। আর তাছাড়া ইসাক ভাই যেরকম বাঘের মতো মানুষ, ওইরকম একটা গর্জন দিলে মিয়া আপনার সবকিছু ভিজা ভিজা যাবে। কি বুঝবো রে? আপনি খালি আর কি করেন? এই হন 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 আমার কাছে হন। আরে কত ভাগ দেখলাম ওর কাছে যায় বিলাই হয়ে যায়। হন একটা কথা কয় রাই, মিয়া সওয়ালের কান্দনের কোনো লাগে না, ওই যে ওসিলা লাগে না। একবার সোহের মধ্যে মনে কর ওই যে পানির শিশি ফিট করা থাকে, খালি চান্স পাওয়া দরকার, ব্যাস ঢেলে দেয়। না না বড় ভাই, আপনি যা ভাবছেন বিষয়টা ওরকম না। এ কান্দে হে কান্দা না, এবারে হেসকি তুলে তুলে কান্দতেছিল, দেখো তো আমারই মায়া লাগে গেল। আমার মনে হয় কি জানেন, এর মধ্যে একটা বিষয় আছে। কি বিষয় হইতে পারে? ওই বাড়ির তো মানুষ দুজন ছাড়া কিছুই নাই, অভাবও নাই। আমার মনে হয় কি ওগুর কোনো ইষ্টি কুটুম মরে জানে তো। আরে না না, কি কোন ইষ্টিকুটু মরবো? ইষ্টিকুটু মরলে আমরা খবর পাবো না। খবর তো পাইলাম নি। তাহলে দিনে দুপুর বেলা একটু মাইয়া এরকম ঘরের মধ্যে ফোফা ফোপায় কানবো কেন? আচ্ছা কাকা, এক কাম করলে কি বল, ওই বাড়ি যায় আগে খোঁজ করলে কে বল যে তুমি কান্দো কেন? বন্ধু ভাই চলো, আমিও তোমার লগে যাবো। চলো ওঠো। এই খারা খারা, আমি তো কাকা আপনি তো আছেন। আসি কিন্তু তোমার ঘুরে এসে আবার কি দেখলে কইও। হ্যাঁ তা তো বলি। এই রতন, ওই চারপাশে এসে দিতে তো ঠিক মতো খেলা। পুচকি বাড়ি দেওয়াস কি? যা চা মানে কই যাবো? ভিতরে যা, দেখবি না যে মেয়েটা কাঁদে গে। আমি পারুম না, আমি এই সব কাজে নাই। আরে এই মজরু তুই যা, তোর লগে তো ওই নীলিমার ভালো সম্পর্ক, যা। এই নীলিমাকে ডাবা। নীলিমা মানে? আরে ইসাকের বউ। ইসাকের বললাম নীলিমা নেই। কি হলো? যা যা কইলি তোর যাওয়া যায় না, খামা খাওয়ানে যে আমি কি হোস করবো? আরে কবি বলে যে কবি যে নীলিমা কিংবা ভাবি আপনি কি হয়েছে, কান্দেন কেন, কারণটা কি? ঠিক আছে, আপনার কথা মতো যা হোস করলাম, কিন্তু যদি উত্তর দেয় আমি হাসি কান্দি না বেটকি মেরে পড়ে থাকি, তাতে আপনার দরকার কি?
বুঝেন না পোলাপান মানুষ তো কিন্তু কি কয় হালাবো না তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আরে না রে না, বেচারি কানতে কানতে একবার হেসকি উঠে হেলাইছে, আর এম তোমার এইসব কথা জিগাইবো না? হেসকি উঠছে না সেবরি খেয়ে পড়ে আছে ওটা কি তুমি যা দেখছাও? তা তুমি তো দেখছো, তো তুমি যাও। আমি তো একবার গেছিলাম, এবার তুমি যাও। আমি পারবো না, আমি যাবো না। আর তুমি যাও তো দেখি। আরে বাদ দাও তো, আমি এই রাখ, রাখ। এই নিজে কথা বলতে গেলে কেসা করতে হবে। আচ্ছা দেখলি তো হয়, ফুচকিতে দেখলি তো হয় যে একটা মানুষের চেহারা দেখলি তো ভাব বোঝা যায় নাকি? দেখলি হয়। বড়বের কথা ঠিক আছে, হ্যাঁ। চেহারা দেখলে বাবু তো দেবো, তাহলে ব্যাপক মালা মিলেই যাই আসেন। আমি আবার আরে আইসেন তো বড় ভাই, আইসেন। হ্যালো, সাইকেলে বলতেছি। হ্যাঁ, এই তোমার কি ফোন করার সময় গরম নাই? সবসময় ফোন করো কেন তুমি? হ্যাঁ, তোমার আমি বলছি না যে শুক্রবার দিন তোমার দোকানে আমি আসতেছি, বলি নাই তোমার আমি? তো হ্যাঁ, শুক্রবার বন্ধ লাগবে, অসুবিধা কি? শনিবার যাবো, রবিবার যাবো, সোমবার যাবো, অসুবিধা কি? নাকি শুক্রবার পর থেকে ইহুদানের জন্য দোকান বন্ধ করে রাখবা? এই এখন কথা বলি, তেরি বেরি করলে কিন্তু আমি 1 বছরের মধ্যে তোমার কোনো টাকা দেবো না। হ্যাঁ, আমি ইসাক বলতেছি। হ্যাঁ বলতেছি, অন্য যে কোনো দোকান থেকে রড সিমেন্ট বাকি নেবো। আরে আমি কন্ট্রাক্টর মানুষ, আমাকে রড সিমেন্ট বাকি দেওয়ার জন্য মানুষ বসে আছে বেটা। আমি কি টাইমের মতো বিল পাই? তোর টাকা দিই নি আগের? টেন্ডি ব্যাংকে ভালো মতো দিলাম। কান্দাকাটি করবি না, কান্দাকাটি করবি না, মেয়ে মানুষের মতো ফেসে ফেসে কান্নাবি না। আরে আমি ঝামেলার মধ্যে আছি রে বেটা। হ্যাঁ, ঝামেলার মধ্যে আছি, রাখ কোন। না 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 না, আপনারা যে যত কথাই কর, মিয়া মানুষের ফেসর ফেসর কান্দাইতো না। নিশ্চয় নীলিমার মনের গভীরে কোথাও কোনো দুঃখ আছে। আমি তো মনে করেন যে একবার ওর ফেস কাটিং দেখে টের পাচ্ছি চাপা কষ্ট, সামথিং রং। আমারও তাই মনে হয়, এইটা কোনো স্বাভাবিক কান্দা না, এর পিছনে কোনো গোমর আছে। আমার কি মনে হয় জানেন, ওই যে ইসাক ভাই তার বউরে গোটা কয়েক দিছে। গোটা কয়েক দিছে? হ্যাঁ। অতই সোজা কথা, যা কষ মাঝে মধ্যে চান্দি গরম হয় জায়গায়। এই আর মায়া মানুষের শরীরে আত্মটা খুব কঠিন। নারী নির্যাতন আইন বোঝোস? বুঝোস? এই আইন কিন্তু খুব কঠিন আইন। নো এফআইআর, নো বেল, সোজা জেল। তাইলে তো আমার হপে তেরে থানায় যাওয়ার লাগে না, কি কর? হ্যাঁ, থানার কথা মনে করে ভালো করছাও। নতুন বউ বাইচান্স যদি কোনো অঘটন ঘটে যায়, তার দায়ভার কিন্তু আমরা কেউ এড়াতে পারবো না। চলেন থানায় যাই। যা, থানা যায় কি করবি? কি হইব থানায় যা ক? আরে কোনদিন শুনছ যে 3 মাসের নতুন বউ শরীরে কেউ হাত দিছে? আরে 6টা মাস তো যাইবো মনে হইব যে লাড্ডু খাইতেছি, তারপর মনে হইব যখন গোর কাইটা যাবো তখন মনে হইব যে দিল্লি কা লাড্ডু, যদি খায়া ও বি পস্তায়, যদি নেই খায়া ও বি পস্তায়। এগুলো আমার নিজের অভিজ্ঞতা দিয়ে কইতেছে। আমি, তুই তো বুঝবি না, তুই তো বিয়ে করস না, তুই কি বুঝবি এসব মর্ম? এই আপনি বারবার খালি একই কথা বলছেন না? বিয়া করি না মানে? বিয়া করি নাই, বরযাত্রী কই যাই নাই। হ্যাঁ, এই আপনি বরযাত্রী যাই নাই, আমি কোন বরযাত্রী যাই নাই? গেছিলি কিন্তু ওখানে তো ক্যাসাল লাগাইছিলি, আবার বিয়াই তো ভেঙে যায় পড়া। এই ক্যাসালটা লাগছিল কার লেগা? আপনি শালি আছেন না, শালা না দুষ নুদুষ দেখা যায়, শালির লেগা তো ক্যাসাল। ওর পিছে তুই লাগবে গেছিলি কেন? আমি লাগতে যাবো কেন? কেটা লাগছিল? আলো তাকে বাদ দেন এসব কথা। বাদ দেন। আমি শিওর ইসাক তার বউরে মাইরা পাইট পাইট করে ফেলাইছে। এই বলা রে,
খামাখাই ছোট্ট একটা বিষয়টা নিয়ে টাই না তোমরা লম্বা বানাইতেছো। এই তো কাকা ঠাস করে একটা কথা কয়ে হেলাল। হ্যাঁ আচ্ছা ঘটনা কি ঘটছে এটা কি আপনি দেখছেন না আমরা দেখছি? আমরা দেখছি আমরা আমরা। দেখে আইছি যাই। এই হনো হনো ওসব কিছুই না। আজকে ব্যান বেলাও এসা ওই যে কন্ট্রাক্টর হ্যাঁ। অত আমার দেখা হয়েছিল। আসল ঘটনা কি জানো? কি সালাম চাচা, কিরকম আছেন? ভালো আছি বাবা। আমার চিনতে পারছেন? আমি হইতেছি ইসাহাক, আরে কন্ট্রাক্টর। আরে আমার বাবার নাম ইসমাইল হোসেন, চিনছেন? চিনবো না কে? তা বাবা কোনে যেতেছো? যাইতেছি না, আসলাম শ্বশুরবাড়িতে গেছিলাম। আচ্ছা আচ্ছা আমি তো বিয়ে করছি সাধারণত কয়েকদিন আগেই, জানেন তো, ঠিক আছে না? এই যে এটা আমার বউ। এই চাচার সালাম করো, সালাম করো, সালাম করো। থাক, সালাম লাগবো না। না না অবশ্যই সালাম লাগবে। কি বলেন আপনি, মুরব্বি মানুষ না? এই চাচার সালাম করো, সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম। এটা কি ধরনের সালাম? পায়ে ধরে সালাম করবা, মুরব্বি দোয়া লাগবো তো। তা সালাম করতে বাল বাচ্চা হয় না, মুরব্বিতে দোয়া লাগবো না? পায়ে ধরে সালাম করো, সালাম করো, সালাম করো। ঠিক আছে ঠিক আছে, লাগবো না। তোমার ওই মন খারাপ কে? বাবার বাড়ি থেকে আসতেছো এই জন্য? আরে না, ঘটনা তো অন্য জায়গায়। আপনারা বলি চাচা, শর্টকাট রাস্তার জন্য সিনেমার পিস দিয়ে আসতেছি। ওই যে লোক কি হল? লক্ষ্মী সিনেমার পিস দিয়ে আসতেছি। এইটার সময় কয় সিনেমা দেখবো। আমি বললাম এখন সিনেমা না, পরে একসময় সিনেমা দেখো। আরে সিনেমা তো ঘরের মধ্যে সিনেমা আছে, বাসায় বড় কালার টিভি আছে, ডিভিডি আছে, বিসিডি আছে, তারপর একটু সিডি আছে, এনে দেখলাম। তাছাড়া ঘটনা হয়েছে কিছু আছে, এখন তো সব ক্যাসরা পোলাপাটা সিনেমা হলে দেয়, শেষমেশ দেয়। আমার সুন্দরী বউ, এই বউর দেহে একটা কথা কয়ে বসলো, তখন ইসাকের তো জানেন আমার মেজাজ কিরম, দৌড়ে ঠাটা দূরে শর্ট দেবো না কন। এই হচ্ছে ঘটনা। না ওটো, এ নিয়ে আর নাটক করো না। নাটক সিনেমা করার দরকার নাই, সিনেমা হলে জানে বাসায় সিনেমা করেন। ওটো 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 ওটো, দোয়া করেন আমার নিকে। কি যে কন্যা মুরব্বী, একটা মাইয়া মানুষ সিনেমা দেখা লেগে এরকম করে কানবো? আপনি কি দেখছেন কিরকম করে কান্দা ছিল? আমি তো সাথে যাই নাই, আমি দেখবো কেমনে? তাইলে যে আপনি সিনেমা দেখার কথা কইলেন, আপনার সাথে তো তার দেয়া হয়েছিল রাস্তায়, ঠিক কিনা? হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ আজ 12টার দিকে আমি স্বয়ং নিজে গেছিলাম ইসাক ভাইয়ের বাসায়। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ছোট ভাই কেমন আছো? জি ভাই। আরে বসো 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 বসো। ভাই বলো। ওই যে উদয়নের টাকার লাইব্রেরি? জি 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 ভাই। ভালো ভালো। শোনো, আমি তো ভাবতেছি কি জানো, যে বাসায় একখান লাইব্রেরি করবো। ঘটনা হচ্ছে যে বিয়ে সাহিত্য করছে, তখন ভাবি তো সবসময় একা একা থাকে। জি ভাই। ঠিক আছে, এই যদি মনে করে পড়াশোনাটা করলো, তাহলে সে একটা মজাও পেলো, আর এদিকে নাটক সিনেমার ভুটটা মাথা থেকে চলে গেল। ঠিক আছে না? ঠিক আছে, আমি দেখি ব্যবস্থা করতেছি। ঠিক আছে। জি জি। শোনো, প্রতিদিন তোমার এই ঘ্যানো ঘ্যানো প্যারাপ্যারা কিন্তু আমার ভালো লাগে না। তোমাকে বলছি না তোমার কলেজ যাওয়া লাগবে না, আর আমার এত লেখাপড়ার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? বিয়ের আগে তো কতবার বলছিলা যে তোমার যত ইচ্ছা তত তুমি পড়ালেখা করতে পারবা। এখন এই কথাগুলো কই গেল? কারণটা কি আমাকে বলো। বিয়ের আগে তোমার বাপ মা অনেক কথা বলছে, তুমিও বলছো, আমিও বলছি, কিন্তু সেই দিনের কথা ভুলে যাও। আমার এক কথা, কলেজ যাওয়া তোমার বন্ধ, বাসায় থাকবা, খাইবা দাবা আর ঘুমাবা। আমার ওই একটাই কথা, আমি কলেজে যাব, পড়ালেখা করব, তোমার যা ইচ্ছা তুমি তা করো। দেখো, আমাকে চেতা বেতা করো। আল্লাহ আমাকে যা দিছে তা দিয়ে কিন্তু সংসার চলে যাবো। এমন না যে তোমার চাকরি টাকাতে আমার সংসার চালাতে হবে। আমি কি চাকরি করার জন্য পড়ালেখা করতেছি? এমনি কি আমি পড়ালেখা করতে পারবো না? তোমার পড়ালেখার কোনো দরকার নাই, তোমার বিয়ে হয়েছে, পড়ালেখা শেষ, এখন ঘর থাকবা, সংসার করবা, বাচ্চা কাচ্চা মানুষ করবা। আমি কি অশিক্ষিত থাকবো নাকি তাই বলে? অশিক্ষিত কথা কি হয়েছে? আবার সন্তান পেয়ে মানুষ করবা। সন্তান মানুষ করার জন্যই তো মানুষকে শিক্ষিত হতে হয়। ছোট ভাই বসো বসো। তুমি একটা কাজ করো, আপাতত 100 টাকার বেশি দিতে পারলাম না, মনে করো যে এখন একটু টান চলতেছে হাতে। ঠিক আছে? আর হচ্ছে তোমার ভাবিরে মনে করো ডিগ্রি ভর্তি করতে চাইতেছি, বাসা একা একা থাকে। ঠিক আছে না? চাইতেছে সে। ঠিক আছে, আচ্ছা তুমি 100 টাকা নিয়ে যাও গা। ঠিক আছে ভাই? যাও 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 জি যাও 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 যাও। তার মানে ইসাকের বউ কলেজে ভর্তি হইতে চাইছে দেখে ইসা করে পিটাইছে।
কলেজে ভর্তির লেগা পিটাইছে কি না পিটাইছে এইটা আমি কইতে পারবো না। তাই আমি নিজ কানে কান্নার শব্দ পাইছি। হলো এই সামান্য এই ব্যাপারে ইসাক কন্ট্রাক্টরের মতো মানুষ ওর বউরে মারবো না, ওরা তো আমি চিনি। আরে কিসের মারছে? ও দেখছে নাই, নিজে দেখছে। আর তুমি একটা যে কোনো কত মুহে আসি আর কয়ে দাও ইসাক তার বউরে ভর্তি করে দিব না, ঠিক আছে মানলাম। এখন বউটা ভর্তি হইতে পারে না, যে সেই দুপুর 12টা থেকে এখন কয়টা বাজে হচ্ছে? 5টা। এই 5টার মতো কানবো, ফসর করে কানবো, হুদাই কানবো। কি কর এই, এটা কোনো যুক্তিগত কথা হইলো? পাইছি আসল জিনিস আমি পায়া গেছি। এটাই কি? এটাই প্রেম, ভালোবাসা, ইশক, মোহব্বত, প্যার। মানে পুরোনা প্রেম হঠাৎ করে চেকাতে উঠছে, মানে উথলায় উঠছে। মানে কি? মানে হইলো আমার গ্রামের ওই যে ফিরোজ আছে না, ফিরোজ, হ্যাঁ ফিরোজের সাথে নীলিমার একটা প্রেম ছিল। আরে চিঠি দিতে দিনে দুপুরে ধরা খেলো না। কও কি? তারপরে না ওর বাপ ধর থাকতা মার প্যারাকের মতো দুধ বিয়ে দিয়ে দিল। ও এখন কি হয়েছে হেডে কও? পুরানো প্রেমের কথা মনে পড়ছে, আমি 100% শিওর গে দিয়ে এই কারণে কিনতেছি। আচ্ছা তোমরা যে বেহে গেলা, যা জিগেলেই তো পারতা। কি জিগাম, কারে জিগাম? এই কি হঠাৎ করে জিগানো সম্ভব? যে গে দিয়ে তুমি কানতেছ কি? আমি দেখা গেল কত কত সময় কান্দ না, হাসলো, তখন কি আবার কমু যে আমি একটু আগে দেখলাম তুমি কানতেছিলাও। এই কথা যদি ওই যে কন্ট্রাক্টর শোনে, মাইরা আত্মা ঘুরে 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 আলাইব। আচ্ছা বুঝলাম, এই সবই বুঝলাম, কিন্তু বউটাকে এই অবস্থায়, মানে কান্দাকাটি অবস্থায় ফালা রেখে ইসাক গেল কোনে? ওই একবার যেতে দিলে সোনার গৌরার পাবি না, একবার যেতে দিলে সোনার গৌরার পাবি না, না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, যেতে দেব না। ভুবন মোহন গরা মনি জনার মনোহরা, ভুবন মোহন গরা মনি জনার মনোহরা, আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মাগনা, আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মাগনা, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, যেতে দেব না। একবার যেতে দিলে সোনার গৌরার পাবি না, একবার যেতে দিলে সোনার গৌর। আসেন লাগেন বাজি। বাজি? কিসের বাজি? এই তো আবার পিছান শুরু করলেন। আমি মনে করেন যে আমি এই কাজে আমি 500 টাকা দিলাম। আর যে 500 টাকা দিলাম কইলা আর হয়ে গেল না? এই যে দেখো, এই যে আমি 500 টাকা নগদ দিতেছি, পারলে তুমি 500 টাকা এনে শো করো। কি বের করো। কি হয়েছে? দিচ্ছি 500ই তো, 500 টাকা দিচ্ছি। দাও। এইটা কোনো ঘটনা হল? 500 দাও বের করো। মুসুর করো কে? কিছু নাই, 500 টাকার ব্যাপার। বাজি, হ্যাঁ দাও। এই যে 200 টাকা আর 100 টাকা চিন্তা করেন না, আমি টাকা দিচ্ছি, সমস্যা নাই। এই যে 300 হইলো, আর 200 দিমু, পরে দিমু। এই যে আমার কাছে আচ্ছা, আছে। তোমরা এটা কি শুরু করলে? আপনি থামেন মুরব্বী, শোনেন, বেট ইজ বেট। শোনেন, এটা কথা হইলো যে এটা প্রমাণ হওয়া চাই যে যদি ইসাক তার বউরে মারছে এই জন্য যদি বউটা কান্দা থাকে, তাহলে মজনু আমিরে দিব 500 টাকা, বুঝছেন? আর যদি অন্য কোনো কারণে বউ কান্দা থাকে, তাহলে আমির মজনুরে দিব 500 টাকা। অন্য কি কারণ সেটা স্পষ্ট করে কোন, আমার মতো কারণ দেন। কারণ ধরো এই যে মজনু করলো না, জ্বর পাড়ার ওই যে কি ফিরোজের সাথে তার একটা ঘটনা ঘটছে আর কি, ওই কারণে যদি কান্দা থাকে। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু এই জিনিসটা তোমরা প্রমাণ করবে কেমনে? সোজা, হ্যাঁ খুব সোজা। সোজা কও। আপনি মুরব্বী মানুষ, আপনি সোজা তার বাসায় ঢুকবেন, আদাব সালাম বিনিময় হবে, জিজ্ঞেস করবেন, ঘটনাটা জানবেন, আমার কাছে চলে আসবেন, প্রকাশ করবেন, ব্যাস প্রমাণ হয়ে যাবে। আমি মুরব্বী মানুষ না। আর না, আপনার ছাড়া তো মানুষ নেই, বোঝেন না কেন? তোমরা যাও, যে পোলাপান আছে
তুমি যাও। অজ্ঞ কাছে সব কথা কব নাকি? আপনি শোনেন, আপনি গেলে একটু ভালো হইব, আপনার কথা শুনবো তো সবাই। আমার বয়স হইছে না। ওঠেন 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 ওঠেন। ইসরে, আরে তুমি যে জুলুম করো না তো। যান যান যান। তোমার তুমি 500 টাকা শেষ, কাহা আসুক তারপরে দেহ। এত নালি আর দিছেন না, আসুক কাকা আসুক, দেখা যাবে উনি টেহা কার হয়। কি করুন লুৎফর ভাই? আমার তো এখন অন্য ডাউট হইতেছে রে মজনু। কি? না, আমি ওই দিন গেছিলাম হাট পয়েন্টে হাওয়া খাইতে, মানে যাতে ইসাকও তার নতুন বউরে নিয়ে হাওয়া খাইতে বেড়াইছে, বাস আমার সাথে দেখা হয়ে গেল গা। তো ওই হেরে যেটা শুনলাম, লুৎফর ভাই কিরকম আছো? আছি ভালো, তুমি ভালো তো? ভালো আছি। বউ নিয়ে হাওয়া খাইতে বেড়াইছো, ভালো ভালো। আচ্ছা, পরিচয় করে দিই, হচ্ছে নীলিমা। নীলিমা, এ হইতাছে লুৎফর ভাই। আমরা কাছাকাছি, একটু বড় হইতে পারি কিন্তু ফ্রেন্ডের মতো আমরা বেশি একসাথে। ভালো আছো না? জি ভালো আছি, হ্যাঁ। আপনি ভালো আছেন? আছি আছি ইনশাআল্লাহ ভালো আছি। কি কি করবা? মানে একটা সমস্যা পড়ছে তো ভাই। সমস্যা আর কিসের? এই যে বউরে নিয়া হে তো মোটরসাইকেলে প্রতিদিন পেলে আগুন দিয়া দেয়, মোটরসাইকেল ব্যাক করে দিতেছে না। আল্লাহ কি কয়? হ্যার কথা যে মোটরসাইকেল চালান যাব না, এটা বলে রিস্ক বেশি। আর হে তো এইভাবে বসে হে নাকি অ্যালার্ম দিতে পারে না, এইভাবে পিঠ ধরে আর কতক্ষণ। হে চাইতেছে এখন 4 চাক্কা, এখন গাড়ি জিতেছে হে। না, কথা কিন্তু একেবারে খারাপ কয় নাই, মোটরসাইকেল আসলে রিস্ক আছেই। তো এটা কিনা ফেলাও? কিনা ফেলা কুলি তো কেনা জানে রে ভাই। এখন গাড়ি কিনতে নিম্নে তো 15 থেকে 20 লাখ টাকা লাগবে। তার মতো অনেক জায়গার বিল তো আমি পাই নাই, ঠিক আছে না? আমার কথা কি ভাই, যে যদি তোমার সাথে অনেক জায়গায় পরিচয় আছে, সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন যদি এরকম একটা গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়, আমার জানালে একটু সুবিধা হবে। দেউনি খবর দেউনি। এইভাবে করলে হবো না রে ভাই, একটু লাগবো রে ভাই। ঘটনা হচ্ছে, তোমার সত্যি কথা কি কমু, সুন্দরী মেয়ে তো, এই গাড়ির জন্য দিন রাত খালি কান্দে খালি কান্দে খালি কান্দে, আমি শুধু করতে পারতেছি না রে ভাই। ওলাভার মানুষ তো, এলাকা কান্দাকাটি করবো। তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ পাওয়ার সাথে সাথে তোমাকে জানাই, ঠিক আছে? এখন তাহলে আসি। এটা ঠিক। ওকে। বোমা গেলাম। হাই হাই, সর্বনাশ! তাহলে ঘটনা কি হইলো? কে? নীলিমা যদি সত্যি সত্যি গাড়ির নিকে কান্দি, তাহলে তো তাহলে কি বলবো নি? কি হইব? 1000 টাকা আমার। এই মেয়ে, 1000 টাকা কি আপনি দিচ্ছেন না? আমরা দিছি, আমি দিছি, আমি। দিছে? হ্যাঁ। টাকা তো যার যার পকেটে, তোমরা কেটে টাকা দিচ্ছ? এই কথা কবে? আর টাকা লাগলে আমি দেবো। এই নাও, কত টাকা লাগবে? কাকা, 1000 টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাকা নেব। নাও। কাকা এসে বসছে। কাকা আসেন। কাকা তুলাইছে, কাকা তুলাইছে। কাকা কি হচ্ছে? কি হচ্ছে? আপনি যে গেছিলেন, কি বুঝলেন? ওই গেদিটো কি কইলো? কি আমাকে কাটতেছে? হ্যাঁ, কি সমস্যাটা কি? কোন কোন না? ভাই সমস্যা সাথে কাকা, এসব বাদ দিয়া কি দেখছেন, কি কইছে, এইগুলান কথা কর না কেন? শোনেন কাকা, আপনি ভিতরে যাওয়ার পর লুৎফর ভাই কিন্তু বেড ধরছে। হ্যাঁ, আর আপনি খুলে কন, মানে ওখানে গেলেন, দেখলেন, বুঝলেন, আমার পরিষ্কার করে কন, আপনার উপর 500 টাকা নির্ভর করতেছে। কিসের 500 টাকা? 1000 টাকা। কাকা, আপনি কনসেন কি দেখছেন? কন দেখবো আর কি। হ্যাঁ। যা ডাকলাম, হ্যাঁ। কোনো সারা শব্দ নাই। হ্যাঁ? তারপর করলাম কি, যায় দরজায় টোকা দিলাম, টোকা। কি খবর মা? ইসাক কনে? কি হলো, কান্তাছো কেন? কার কথা মনে পড়ছে? তাইলে কি ইসাক তোমার কিছু কইছে? বাসায় কেউ অসুস্থ?
ও বাপের কথা মনে পড়ছে। ই আল্লাহ রে কাকা, এটা আপনি কি শুনাইলেন? তার মানে কি ইসাক ভাই শ্বশুর আর নাই? আচ্ছা ইসাক ভাই এই খবরটা কি জানে? আরে না না, হে খবর জানবো কোন থেকে? হে যদি জানতো তাহলে তার বউ বাসায় বসে কান্দে। শোনো, হায়াত মৌতের কথা কেউ কইতে পারে না, কখন যে উপর থেকে ডাক আসবো তখন এই চিন্তাই বসে আছে। আচ্ছা ভাই, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, ইসাক ভাইকে একটু খবর দেওয়া দরকার না? চলেন যাই, হ্যাঁ খুঁজা বাই করে খবরটা দিই, চলেন। পাইবা কোনে তা? পাইবাটা কোনে? এক কাজ করো না, তোমার কাছে তার মোবাইল নাম্বার আছে না? আছে তা ফোন লাগাও। ঠিক আছে, লাগা। এই যে। এই শোন, হ্যাঁ। হট করে আবার মরার খবরটা দিয়ে বসিস না। না না না। ধীরে সুস্থে বুঝায় শোনা কর, বুঝায় শোনা কর। আস্তে রিং হইতেছে না? হ্যালো। হ্যালো ভাই, কি মানে কমু? আমি মজনু। হ্যাঁ মজনু ক। ভাই আপনি এখন কোনে? এই রাস্তায়, এই যে কলেজের স্কুলের এখানে কেন ব্যস্ত নাহি? ব্যস্ত মানে এই যে মোটরসাইকেল চালাইতেছিলাম, তোর ফোনটা থামাইলাম। কি হয়েছে ক? কিরে মজনু, কোনো সমস্যা? ভাই আপনি আল্লাহ আপনার শ্বশুর বাড়ির দিকে যান। কেন, কি হয়েছে? ভাই কষ্ট করে আল্লাহ যান ভাই, গেলি টের পাবেননি। আর কি হয়েছে মজনু, কবি তো কি হয়েছে ক? ভাই আপনার শ্বশুর তো আর দুনিয়ার মুখে নাই। আরে কি করছিস সব? আরে সকালেই তো আমি দেখলাম হে সুস্থ আছে। কি কস? আচ্ছা আমি দেখতেছি ভাই, দেখতেছি। ফোন করার জন্য থ্যাংক ইউ মজনু, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা জি, আসসালামু আলাইকুম ভাই, দিয়ে দিছি সংবাদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রে, আল্লাহ রে। না দিছস তো খবর বুঝলাম, ব্যবহার করে কান্দলি কে? ভাই একটা প্যাথেটিক সংবাদ দিতেছি, এখন যদি আমি আস্তে আস্তে দেই তাহলে মনে মনে ভাববো না আমার শ্বশুর মরে গেছে, সারারা খুশি হয়েছে। এই জন্য এলাকা কান্দার বান করলাম। ভালো করছে। ঠিকই করছে, ঠিকই করছে, ভালো করছিস। আচ্ছা হন, এই যে তুই যে কইলি যে আমার শ্বশুর মরছে, তোর কেটে কইছে? হ্যাঁ বেটা, ওই কেটে কইছে, কেটে কইছে? না মানে 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 ভাই মান। আর না মানের গোষ্ঠী কি লাই? বেটা ফাউল, তুই আমারে চিনস? চিনস তুই আমারে? গাধার বাচ্চা কোথাকার বেটা। আচ্ছা তুই আমার শ্বশুর মেরে ফেলালি? আমি তো দেখে আসলাম যে 26 করে বসে গেছে। হ্যাঁ, তো লজ্জা করলো না একটা মানুষ তুই মেরে ফেলালি? আমারে তুই সিনের মধ্যে ফেলে দিলি বেটা। হ্যাঁ বেটা ফাউল। ভাই ভাই রাগ হইন না ভাই, আসলে ঘটনা তো অন্য। ঘটনা কি অন্য? কি অন্য? কি অন্য ঘটনা হয়েছে আমার ক? আমার শ্বশুরই তুই মেরে ফেললি, আবার কস ঘটনা অন্য? কি হয়েছে ক আমার ক? ভাই ভাই আমার কথা শোনেন, আসলে হয়েছে কি আপনার বাড়িতে দেখি ভাবি কাঁদতেছে, সেই জন্য ভাবছিলাম যে। কাঁদতেছে মানে? আর তগুর এত ভাবনা কিসের? এই গাদার বাচ্চা, তগুর ভাবনা কিসের? আমার বউ কান্দুক হাসুক সেটা আমি দেখবো, তোরা তো মাথা ব্যথা কিসের? বউ তো আমার নাকি? আমি আসতেছি, তোরে মুজনু আমি সাইজ করে ফেলবো। আমার নাম ইসাক না, তোরা আসতেছি কারা? কি গেল রে? ইসাকটা কি গেল? এই কাকা আপনি চুপ করেছেন, আপনি আপনার নিকে ইসাকের কাছে জারি ঢোকাইলাম কেন? কি হইছেটা কি সেটা কর। কি হবো? কিছু হলি তো ভালোই আছিল, কিছুই হয় নাই। ইসাকবার শ্বশুর বাড়িতে বসে বসে চায়ের মধ্যে বিস্কুট চুবাই চুবাই আরামসে খাইতেছে। আল্লাহ, এই কি কয়? তাহলে কাকা কইলো যে আমার তো তাই মনে হইলো। বাপের কথা কর হাতে হাতে একবার কান্দে উঠ। কান্দে উঠলো কি? কান্দে উঠলো কি? এ তো আগে থেকে কান্দছিল। হ্যাঁ, তাহলে নীলিমা কান্তাছে কেন?
নীলিমা কান্দুক আর হাসু খেটো তার ব্যাপার, আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নাই। আর ইসাক ভাই যখন ধরে আমারে পিটাইবনি, আমারে শাল্টিং দিবনি, তখন তো আপনারা কাঁদবেন না, কান্দা নাকবো আমারই। ওই ওই মেয়েরা, আপনারা বেশি গোল মিটিং করতেছেন না? গোল মিটিং করি না, চ্যাপ্টা মিটিং করি, এটাই কাক কাক জিজ্ঞেস করেন। এই থাম, এই স্যার, কাকা কি হয়েছে? না কিছু হয় নাই। আচ্ছা ওই যে স্যার ধরে যাবো। চলো যাই, স্যার চলো যাই। আসেন কাকা আসেন। আসসালামু আলাইকুম মজনু ভাই, কোথায় যাচ্ছেন এমন হন হন করে? আর কোন না ছোট ভাই, ভয়াবহ এক বিপদের মধ্যে পড়ে গেছি। কি এই ছোট ভাই আসুন, তুমি এলে আমার হাতে চলো। কিসের বিপদ? আহারে ভাই, আগে আমার হাতে চলোই না, পরে না হয় তোমাকে ব্যাঙ্গে জোরে খুলে কথা যাবো নি। ছোট ভাই তুমি একটা ভালো ছেলে, বড়দের কথা শোনো। মানে 1 লাখটা না আমার যাইতে খুব ভয় লাগতেছে, চলো। কোথায় যাব? ইসাক কন্ট্রাক্টরের বাসায়। আর বইয়ের কাছে মাপ চা নাকবো, ওই একটু ভুল করে হালাইছি তো, অন্যায় করছি। বইটা কেবল কিনলাম, ভেবেছিলাম শেষ করব। আচ্ছা ঠিক আছে চলুন। আরে ভাই বই তুমি আরে মিয়া, আপনার তো কোনো কমন সেন্স নেই। দেখলেন যে একটা মেয়ে কাঁদছে, তাকে কেন আপনি বিরক্ত করছেন? তাকে কেঁদে বুকটা হালকা হতে দিন। থাক সে কাঁদুক। থাক সে কাঁদুক, কাঁদুক, তাতে তো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে সে কেন কাঁদে, কেন কাঁদে তুমি বুঝতে পারছো? কি দেখলেন? উপন্যাস পড়ছে, গল্পের যে ইমোশন, হয়তো সেই কারণেই সে কাঁদছে। ওরে ছোট ভাই, তুমি আসলে বিষয়টা বুঝতে পারো নাই। সে তো কান্দাই মাত্র স্টার্ট করে নাই, স্টার্ট করছে অনেক আগে। যখন স্টার্ট করছে তখন তার হাতে কোনো বই পুস্তক ছিলই না। গল্পের যে ইমোশন, হয়তো সে কারণেই সে কাঁদছে। হয়, আমারও মাঝে মাঝে এরকম হয়। আমিও একবার একটা উপন্যাস পড়ে পুরো 2 দিন কেঁদেছিলাম। হ্যাঁ, কি লেখার ধার! কি লেখার ধার! কবি কালিদাস। ওই লেখার ধারে তুই কাইটা টুকরা টুকরা হয়ে যা হারামজাদা। এখন একমাত্র ভরসা ইসাক ভাইয়ের শ্বশুর। হ্যাঁ, এই সিস্টেম তো সব সিস্টেম। কথাই আছে না, চিনলে জরি আর না চিনলে ওই ভাত রান্দার খড়ি। আর আপনারা তো ব্যাপারটা না বুঝাই একজন এক কথা কইতেছেন। আরে ইসাকের বউরে আমি চিনি, বুঝছেন? আর তার সমস্যাটাও আমি জানি। কি আপনারা তো কারো কইবেন না, হ্যাঁ তারে না জিনে ধরছে, জিনে। উল্টা পাল্টা কথা, জিনে ধরছে। এই মিয়া, আপনারে কে কইলো? এই মিয়া, আমি নিজের চোখে দেখাইছি, আর আপনি আমার কথা আপনারা কে কইলেন? আচ্ছা শোনো, চলো না আমরা একটু মণিপুর থেকে ঘুরে আসি। কতদিন আব্বুকে দেখি না। কয়দিন আগে না তুমি ওখান থেকে ঘুরে আসলা? তাছাড়া তুমি ওখানে চলে গেলে, মানে আমি এখানে একা একা থাকতাম, ভালো লাগে বলো? ভালো লাগে? তাহলে তুমিও চলো আমার সাথে। আমি মানে আমি যদি চাই, আমার কাজকর্ম আছে না, ঠিক আছে না, সেই জন্য। ইসাক ভাই, ইসাক ভাই। কে? ভাই আমি আসলাম। আসলাম? একটা ঘাই ঘাই আসলাম, ওর নাম ঘাই ঘাই আসলাম। জোরে জোরে কথা বলে এবং এত কথা বলে, এই যে এখন আসছে, উঠতে উঠতে রাত 12টা বাজে ফেলবে। ঠিক আছে, আচ্ছা যাও, তোমাকে আমি মণিপুরে নিয়ে যাবো। তাও রাগ করো না, ঠিক আছে? রাগ করো না, রাগ করো না। নিয়ে গেলাম। সত্যি? যাও, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি এই লোকটারে 1 মিনিটের ভিতরে বাসার থেকে বের করে দিতে পারো, তাহলে আমি তোর মণিপুরে 5 দিন, এই পরশুদিন নিয়ে যাবো। যাও, ঠিক আছে? প্রমিস? প্রমিস। ওকে। তুমি একটু পরে চলে আসো। তুমি যাও।
বসে আসলাম কি খবর কও ভাই এক সময় তো আমরা দূর করে একাই ঢুকে পড়ছি এখন তো তোর বিয়ে আগে ছিল এক মাথা পরে হয়েছে 2 মাথা কদিন পর 3 মাথা ভাই সংসারটা লাইট নগর মতো লাউ গাছ তত্তর করে বাড়ে কদিন পর দেখবেন লাইট গাছের মতো সংসারটা তত্তর করে বাড়তেছে বুঝছেন এই ভাবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাবি ভাবি আগে সালাম দিলে 20 নাকি আর উত্তরে 10 সেজন্য আমি আপনাকে আবার সালাম দিলাম তাহলে কি হলো ভাবি আপনারও 30 আমারও 30 ভাই কি হয়েছে ভাই জিনের আসর আছে ঠিক হয়ে যাবো কিছু মনে করিস না ভাই আমি আসছি না ভাই এই কথা কাউকে করিস না জানে ভাই না না ভাই আমি পরে শুনি ভাই আসসালামু আলাইকুম আইসো না মিয়া আইসো না ওই জিরে ধরা মানুষ আমি দেখছি জিরে মানুষের ধরলে একবার আসে একবার কান্দে আবার ওই বন্ধে বাইরে বসে আছে কথাবার্তা কিচ্ছুই কয় না আর আসে না তাহলে তো মুশকিলের ব্যাপার হইলো এটা। সব মুশকিলের আসারকারী ওই আল্লাহ লুৎফর ভাই আপনি এখন চলেন তো আমার সাথে কোনে আরে আমার পরিচিত এক কামের হুজুর আছে সে যদি পানি ভরা দেয় সেই পানি ভরা যদি বাড়ির চারিদিকে ছিটিয়ে দেন আরে ওই জিন বুদ দূরে একুল পেবো না আপনি আপনি চলেন তো আমার সাথে ভাই আমি না দূর আরে চলেন 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 আরে চলেন না রে ভাই চলেন চলেন যান যান যাইতেলি গেলাম এই তোরা থাক এই আসল ঘটনাটা কি গেদিরও কি সত্যি জিনে ধরছে জিন পরে ভূত বলে এসব কোনো জিনিস আছে নাকি এই সব কামে দরকার একজন প্রফেশনাল লোক ওই যে থানার এসআই আমার খুব পরিচিত মানুষ হেরে যায় কই তারপর দেখেন কেমনে গর্তের ভিতরে হাত ঢুকাইয়া একেবারে কাল সাপড়ে টাইনা বাইর করে আনবো বুঝতে পারছেন আমি তাহলে যাই এখন না আচ্ছা পুলিশ আসবো কে ও তো চোর না ডাকাইতো না ওর দরকার একজন এখন মাইয়া মানুষের যে ওর কাছে যায় ওর সাথে খুব ভালো করে ঘন করে আলাপ করব যাই আমার মাইয়াটাকে একটু বুঝায় কয়া দে নীলিমা নীলিমা কি জান এখনো দাঁতের ব্যথা কমে নাই হ্যাঁ ডাক্তারের কাছে যাবো শোন তুমি তার আগে একটা কাজ করো এই যে ব্যথার ওষুধ নিয়ে আসছি ঝাটপাট আমার জান দুটা খেয়ে ফেলবে কোনো অসুবিধা নাই পড়ে গেছে রাখ এটা দুটা এক ধরো 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 জান ধরো জানের দাঁতে ব্যথা রে ধরো রাখো 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 এখনই চলে যাবে খাও 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 আপনি পানি খাও পানি খাও পানি খাও পানি খাও পানি খাও কি অবস্থা জান ভালো লাগছে হ্যাঁ কমে যাবে কমে যাবে জান কমে যাবে কোনো অসুবিধা কমে যাবে ঠিক আছে কোনো সুপ খাবো না পরে ঠিক আছে আর আমার জান সারাদিন কষ্ট করছে আরে 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 Oh